মাথা মুন্ডন করে গঙ্গার পাশে বসে হরিনাম জপতে লাগলো, হরিনাম জপতে লাগলো। নিতাই চাঁদের যেই কপালটা ফেটে গেছে, সঙ্গে ছিল, ভালো করে শুনবেন বাবা, ওই বাবার মতো গলায় একটা উত্তরীয়, সাদা উত্তরীয় ছিল। নিতাই চাঁদ সঙ্গে সঙ্গে কপালে বেঁধে নিয়েছে। রক্তের দাগ সাদা কাপড়ে লাগলে বেশি জল জল করে, কি গো মা? আর রঙিন কাপড়ে যদি লাল রং লাগে তাহলে লালের সঙ্গে লাল মিশে যাবে, বোঝা যাবে না, এ তো সাদা উত্তরীয়। তাই সঙ্গে সঙ্গে আমার লাল রংটা জল জল করে ফুটে উঠেছে। নিতাই চাঁদ যখন উত্তরীয়টা খুলেছে, তিনটে অক্ষর ভেসে উঠেছে। সেই তিনটে অক্ষর কি কি? হরে কৃষ্ণ রাম। একটা কৃষ্ণ থেকে হলো চারটে, একটা রাম থেকে হলো চারটে, একটা হরে থেকে হয়ে গেল আটটা। 4 4 8 আর 8-এ 16টা নাম, 32টা অক্ষর। সেদিন থেকে নিতাই চাঁদ বললেন, জগজীবে মুক্তির জন্যে এই হরি হরয় নাম কৃষ্ণ আর নয়, আজ থেকে সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ উলুধ্বনি উলুধ্বনি, হরিবল হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ উলুধ্বনি হরিবল হরিবল হরে হরিবল। কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। ভালো করে বুঝে নেন, আমি জায়গাটা হরে কৃষ্ণ তার নাম বোঝাতে আসিনি। এসেছি কি, কোনো সময় হরিনামে কাজ হয়, কোনো সময় হয় না। নিতাই চাঁদ যখন হরিনাম বিতরণ করতে বেরিয়েছিল, তখন কি তার বদনে হরিনাম ছিল না? তাহলে হরিনাম ছিল সেই সময়, তবুও তার কপালটা কাটলো কেন? হরিনাম করে কেউ যদি মা সংসারে অশান্তি নেমে আসে, সেই হরিনাম হবে সংসারে? হরিনাম শুনতে আসার পথে কাউকে যদি কালকে উঠে কামড়ে মেরে দেয়, তাহলে সে হরিনাম বলবে, শুনবে? বলে হরিনামের পথে যারা যায় তাদের বিপদের শেষ নাই। পূর্ব হাতামারি কতগুলো পাগল ছেলে, বিশেষ করে মামা, পাগল হয়ে নেমেছে, সংসার চলে না, বলে আমি 35,000 দেবো তোকে, লাগা, ভালো, অসুবিধা নাই। তাহলে হরিনামে কোনো সময় কাজ হয়, কোনো সময় কাজ হয় না। কোন সময় হয়, কোন সময় হয় না, একদম লিখে বাড়ি চলে যান। লক্ষ্য করুন, নিতাই চাঁদের বদনেতে হরিনাম ছিল, তবুও কপাল কাটলো, নিতাই চাঁদের দোষে কেটেছে। শাস্ত্র কি বলছে? চলুন যাই একটু ত্রেতা যুগে। সত্যযুগ থেকে ধরে আসি। সত্যযুগে ক্ষীরোদে সাই নারায়ণ ছিল সাপের ওপরে শুয়ে, চরণ সেবিকা মহালক্ষ্মী পদসেবা করছে, আর সাপটা তার শরীর দিয়ে সেবা করছে, দাঁত যেটুকু আছে সেটুকু দিয়ে সেবা করছে। তার আগে জেনে যান, সাপের গায়ের মতো নরম বস্তু পৃথিবীতে আর নাই। সাপের গায়ের মতো না ঠান্ডা না গরম, এত আরাম বস্তু কিছু নাই। সাপ আমাদের দেখলে ভয় লাগে, কিন্তু সাপের মতো নরম এবং কোল্ড অ্যান্ড ব্লাড, মানে না ঠান্ডা না গরম, এই বস্তু আর নাই। তাহলে সেই সাপ অনন্তদেব শেষ নাগ, ভালো করে শুনবেন, ধ্যানটা শুনবেন,
শেষ নাগ অনন্তদেব সেবা দিচ্ছে কাকে? ভগবানকে। ভগবান কি? নারায়ণ। নারায়ণ অর্ধশায়িত শয়িত হয়ে আজকে অনন্তদেবের উপরে শুয়ে আছে। অনন্তদেব তার শরীরে যেটুকু ছিল সেটুকু তাল করে বিছনা করে দিয়েছে। একটা শরীর দিয়ে পাশ বালিশ করেছে, একটা শরীর দিয়ে পাশ বালিশ করেছে, আর একটু শরীর দিয়েছে আমার মাথার বালিশ দিয়েছে। এইভাবে মহাবিষ্ণু অনন্তদেব তার উপরে, সবাই ছবিতে দেখেছি বাবা, এইভাবে সেবা দিচ্ছে। সেবা নিতে নিতে এখন বিষ্ণু অর্থাৎ নারায়ণ বললেন, আমি খুব সন্তুষ্ট হয়েছি অনন্ত, তোমার কাজে, তোমার ক্রিয়ায়, তোমার ব্যবহারে, তোমার শরীরে যে আনন্দ, সেই আনন্দ শুধু নয়, তুমি পুচ্ছ দিয়ে আমার চরণ সেবা করছো। অনন্ত প্রভু, তুমি আমার কাছে কিছু চাও। প্রভু তুমি দেবে? হ্যাঁ, তোমার সেবা থেকে আমি বঞ্চিত হইনি, সত্যি তুমি অভাবনীয়, তুমি আমাকে সেবা করেছ। ঠিক আছে, তুমি নাও এই বর। প্রভু তুমি আমায় এটাই দাও। সেটা কি? যে কুলে তুমি যেখানেই যাও না কেন, সেখানে তুমি আমার সেবা থেকে বঞ্চিত করো না। কি তত্ত্বপূর্ণ লীলা দেখুন। আমার চাইলে অন্য কিছু চেয়ে নিতাম, সেই অনন্ত শেষদেব বলছে তুমি যেখানেই যাবে আমাকে নিয়ে যেও। তাহলে সত্যযুগে যে সংকর্ষণ অনন্ত ছিল, দেহ পাল্টে পড়লো ত্রেতা যুগ, সেই বিষ্ণু আমার নারায়ণ দেহ পাল্টে হয়ে গেল রাম, আর তার সহচরী হয়ে গেল আমার অনুজ লক্ষণ। সেই অনুজ লক্ষণ ওখানে একটু যেতে হবে বাবা। যেদিন রাজা দশরথ কি করছে, রাজ সিংহাসন, আমার শরীর অবস্থা ভালো নয়, আমার শরীরটা বৃদ্ধ হয়ে আসছে, আমি আমার রামচন্দ্রকে রাজ্য অভিষেক করে আজকে দেখতে চাই রামকে রাজা হয়ে। রামকে রাজা আমি দেখতে চাই, এই চিন্তা করে হঠাৎ চিন্তা করলেন দশরথ, মনস্থির করলেন, এমনকি দুই একজনকে বলতেও শুরু করলেন আমি রামকে রাজা করব। এখন বিশ্বস্ত সূত্রে জেনে ফেলে কুঁজবুড়ি, কৈকেয়ীকে কুঁজবুড়ি মন্থরা সে কিন্তু মানুষ করেছিল। এই মন্থরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে যে কৌশল্যার ছেলে রামচন্দ্র রাজ্যে সিংহাসনে বসবে, আর যাকে আমি কোলে পিঠে মানুষ করেছি, যে আমার ওই যে হরিবল কৈকেয়ী, সেই কৈকেয়ী তার ভাগে ফাঁকি পড়বে। তা কৈকেয়ী যদি ফাঁকি পড়ে তাহলে আমার মালঝাল কম হবে। এই চিন্তা করে এখন মন্থরা সে আমার এসে কৈকেয়ীর কানেতে আমার মন্ত্র, কোনো পরের মেয়ে খারাপ নয় বাবা, ভালো আসে, কিন্তু ওই যে সংসারের পাল্লায় পড়ে আর পারিপার্শ্বিক চাপে পড়ে দেখবেন পরের মেয়ে এসে সেও কিন্তু ফোঁস করা শুরু করেছে। যখন একটা বৌমা ছিল বাবা মার ঠিক সময় চা পেয়েছে, যখন দুটো বৌমা হলো, এ ঠেলে ওর দিকে, ও ঠেলে ওর দিকে, দেখবেন আর হচ্ছে। এটা আমাদের সংসারের নীতি। আজকের মন্থরা সংসারে জ্বালাচ্ছে, বলছে কৈকেয়ী তোর কপাল পড়লো, তুই চা, তোকে তো তোর স্বামী বলেছিল দুটো বর দেবে। এই দুটো বর কেন দেবে সেও আপনাদের জানা আছে। একবার যুদ্ধক্ষেত্রে গিয়ে প্রাণ বিসর্জন চলে যায়, বাঁচিয়েছিল একটা বর। একবার মারণ রোগ হয়েছিল, ছোঁয়াচে রোগ, কেউ যায় না, কৈকেয়ী ভালো করেছিল, তাই দুটো আশীর্বাদ। এইবারে কৈকেয়ী ছুটতে ছুটতে মন্থরার অভিশাপে সেই বীজ মন্ত্রে আমার সেই জর্জরিত হয়ে কৈকেয়ী সঙ্গে সঙ্গে গিয়ে স্বামীর ঘরে প্রবেশ করেছে। স্বামী বলো কৈকেয়ী, তুমি আমাকে দুটো বর দেবে বলেছিলে? হ্যাঁ, চেয়ে নাও। তার আগে বলে নি বাবা, এই রঘুবংশীয় বীর যারা, দশরথের বংশধর যারা, তাদের 4টে স্তম্ভের ওপরে তাদের বংশটা নির্ভর করেছিল। আমি বাবাদের বলবো, মায়েদের বলবো, মা ভালো হলে, বাবা ভালো হলে দেখবেন সন্তানরা শিখবে। আর আপনি যদি বিপথে যান, কুপথে যান, আমি বেশি কিছু বলবো না, দেখবেন সন্তানরাও সেই পথ ধরে সেই দিকে এগোবে। তাই সেই বংশের 4টে স্তম্ভের ওপরে টোটাল রঘুবংশীয়টা বেঁচেছিল। সেটা কি? সত্য, নিষ্ঠা, নীতি, ধর্ম। সত্য কথা বললে যদি একবার বলে দিত, সে কথা মরে গেলেও কোনোদিন খেলাপ হতো না। তাহলে দুটো বর দেবে বলেছে, কৈকেয়ী সেই সুযোগটা নিয়েছে। বলো কি চাই তোমায়? আমায় তুমি দেবে, প্রতিজ্ঞা করো। দেব দেব 3 বার বলার অবসান নেই, সঙ্গে সঙ্গে বলেছে কি? আসুন আমার দিকে তাকান। একেবারে দিদির ছেলে, যাবে 14 বছর বনে, আর একেবারে আমার নিজের ভরত বসবে সিংহা। একেবারে রামচন্দ্র যাবে 14 বছর বনে, আর একবারে আমার ভরত বসবে সিংহাসনে। একেবারে রামচন্দ্র। এর থেকে কি প্রমাণ হয় কৈকেয়ী রামকে ভালোবাসতো না? কৈকের মতো এমনকি তার বড় মা ছোট মা ভালোবাসতো না, তবু সেই ছেলেকে বনবাসে চাইছে কেন?
মায়েদের বিচারে কৈকের মতো খারাপ মেয়ে ছেলে নেই, আমার বিচারে, বাবুদের বিচারে যারা অদ্ভুত রামায়ণ পড়েছেন, কৈকের মতো সতীসাধ্যী নারী আর জীবনে হবে না। কারণ আছে, বলে দেব, আসুন বলছি। একেবারে দিদির ছেলে রাম যাবে 14 বছর বনে, আর একবারে আমার নিজের ভরত। উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। রামচন্দ্র যাবে 14 বছর বনে, আর একবারে আমার ভরত বসবে সিংহাসনে। এই বর তুমি দাও না স্বামী, এই বরে আমায় দাও না স্বামী, এই বর তুমি দাও না স্বামী, আমায় এই বরে তুমি দাও না স্বামী। অন্য কিছু চাই না আমি, এই বর তুমি দাও না স্বামী। অন্য বর আমি চাই না স্বামী, এই বরে আমায় দাও না স্বামী। একবারে রামচন্দ্র যাবে 14 বছর বনে, আর একবারে আমার নিজের ছেলে বসবে সিংহাসনে। ওগো একেবারে রামচন্দ্র যাবে 14 বছর বনে, আর একবারে আমার ভরত বসবে সিংহাসনে। সবাই জানি এটা কিন্তু সাবজেক্ট নয়, সাবজেক্টটা কোথায়? আসুন মা, এবার কৈকেয়ী কেন ভালো? কৈকেয়ী যদি রামচন্দ্রকে বনবাসে না পাঠাতো না, তাহলে অনেকের প্রাণটা চলে যেত। সবচেয়ে ক্ষতি হতো, বসে আছে একটা পাষাণ হয়ে মা, গৌতম মুনির স্ত্রী অহল্যা। অহল্যা পাষাণী হয়ে বসে আছে, পাষাণ যদি পাথর হয়ে বসে থাকে, সে উঠে এসে রামচন্দ্রকে ছুঁতে পারবে? তাহলে রামচন্দ্রকে পাঠাতে হবে। আর আমি যদি না চাই, তাহলে রামচন্দ্র বনবাসে যাবে না, সবচেয়ে ক্ষতি হবে ওই অহল্যা। তারপরে ক্ষতি হবে কার? তারকারাক্ষসী। তারপরে ক্ষতি হবে কার? হ্যাঁ, মারিচ। তারপরে ক্ষতি হবে কার? ও মা, এইদিকে তাকান। সবরী প্রতীক্ষা করে বসে আছে, অগ্নিদেব বসে আছে, সমস্ত সাধু ঋষি মুনিগণ সব বসে আছে। কখন আমার মর্যাদা পুরুষোত্তম রাম, রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। মর্যাদার সহিত যিনি চলেন তিনি হলেন মর্যাদার পুরুষোত্তম, পুরুষের উত্তম তিনি। তাই সেই রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে কৈকেয়ী বুক চেপে কাঁদছে। পাহাড় প্রমাণ চেয়েছে, কিন্তু এদিকে জানে না কৌশল্যা। কৈকেয়ী জানে, কিন্তু সুমিত্রা জানে না। আর তার চেয়ে বেশি জানে না আমার কে দশরথ রাজা। সঙ্গে সঙ্গে কৈকেয়ী চরণটা জড়িয়ে ধরে কাঁদছে, ওগো কৈকেয়ী তুমি চেও না, চেও না। পাষাণের মতো আমার কৈকেয়ী উপর দিকে তাকিয়ে আমার ভগবানকে ডাকছে, হে বিষ্ণু তুমি করুণা করো, আমার রামের যেন কেউ ক্ষতি না করতে পারে, মঙ্গল হয়। ওগো ভগবান হে বিষ্ণু, তুমি আমার সন্তান রামকে আজকে যে এই কীর্তি করেছি, আমি কেউ না জানি, অন্তত তুমি জানো, আমি জানো। আজকে রামের কোনো কষ্ট না হয়, এই মিনতি তোমায় জানাই। ওগো বিষ্ণু হে, তোমার চরণে আমার এই মিনতি, আমার রামের যেন কোনো অনিষ্ট না হয়, কেউ যেন তার শরীরে আঘাত হানিতে না পারে। কৈকেয়ী পাঠিয়ে মনে মনে বিষ্ণুকে জানাচ্ছে ওর যেন কোনো ক্ষতি না হয়। ভালো করে শুনবেন মা, রামচন্দ্র শুনতে পেয়েছে বাবার কাছে মেজমা চাইছে আমি বনে গেলে মা নাকি খুশি হবে। তাহলে বাবাকে খুশি করার জন্যে নয়, বাবার আমি তার সন্তান, পিতৃসত্য পালনের জন্য আমার কিছু করা দরকার। আমাকে দেখে জীব শিখবে, এখনকার ছেলেরা শেখো বাবা। এই কথা শোনার পরে রামচন্দ্র সব রাজার বসন ছেড়ে দিয়ে চির বসন, চির মানে কি একরকম গেরুয়া বসন, মাথায় খোঁপা, রুদ্রাক্ষের মালা জড়িয়ে হাতে সমস্ত সব অলঙ্কার খুলে দিয়ে বনফুলের মালা সাজা সজ্জিত হয়ে আজকে রামচন্দ্র চলে যাচ্ছে পিতার কথা মর্যাদা রাখার জন্য, মর্যাদা পুরুষোত্তম রাম বনবাসে।
ভালো করে শুনবেন বাবা, জ্ঞানীগুণী সমাজ সবার জানা আছে, কিন্তু তবু একটু ছোট করে বলে দিই। ছুটে চলে আসছে কে? লক্ষণ ঠাকুর। কেন আসছে? সঙ্গে সঙ্গে বলছে, দাদা আমি তোমার মতো তৈরি হয়ে এসেছি, আমি তোমার সাথে যাব, তুমি আমাকে নিয়ে চলো। শুনবেন ভালো করে মা, যেই বলেছে নিয়ে চলো, সঙ্গে সঙ্গে আজকের মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র একটু রেগে গেছে। রেগে গিয়ে বলছে, হ্যাঁ রে ছোট, এই কি তোর কর্তব্য? আমার প্রতি তুই কর্তব্য করতে এসেছিস? তুই যাবি বনবাসে, সেটা আমি সহ্য করবো? মেজো মা বড় মাস ছোট মাকে দেখবে কে? বাবার এই দশা দেখবে কে? দূর হয়ে যা, তুই ভেতরের মধ্যে যাও। যেই বলেছে তুই ভেতরে চলে যা, তোকে বনবাসে আমি নিয়ে যাব না, সেই সময় কি বললো জানেন? ভালো করে শুনবেন মা, ধ্যান দিন, এদিকে ধ্যান দিন, অসহ্য অশান্তি করবেন না, এইদিকে ধ্যান দিন। সেই সময় আমার লক্ষণ ঠাকুর বলেছিল, ছোট ঠাকুর বলেছিল, আমি যদি দাদা হতাম তাহলে তোমাকে কিন্তু বনবাসে যেতে পাঠাতাম না, যেতে দিতাম না, কারণ তুমি দাদা বলে যা ইচ্ছা তাই করছো, আর আমি ভাই বলে তোমাকে রুখতে পারছি না, যেটা বলবে সেটাই আমাকে মানতে হবে। সেদিন রামচন্দ্র ভগবান মনে মনে বুঝেছিল, আমি দাদা বলে যেটা ইচ্ছা করছি, ঠিক আছে, পরবর্তী জন্মে পরবর্তী যুগে তুই হবি আমার দাদা বলরাম, আমি হব তোর ভাই কানাই। মায়েরা গণ্ডি দেবেন, মন্দিরে চলে যান। যারা গণ্ডি দেবেন চলে যান। ঘোষণাটি শেষ হলো। তাহলে পাল্টে নিল কোন যুগে? পরবর্তী যুগে। বলুন না, পরবর্তী যুগে সেই অনুজ লক্ষণ হয়ে গেল দাদা, আর কানাই হয়ে গেল দাদা থেকে ভাই, পাল্টে নিল। তাহলে এইবারে দুজন চলে যাবে, কিন্তু একজন যাবার দরকার ছিল, সে কে মা? সীতা। সীতার বাবার নাম কি? জনক। রাজর্ষি শিরোদ্দর জনক বলা হতো। জনকের পিতার নাম কি ছিল? আর জানি না, এবার লিখে নেন। সেই জনকের পিতার নাম ছিল নিমি। কি বললাম? দন্তে নয়সী ময়সী নিমি। নিমি একদা পুত্রেষ্টি যজ্ঞ করার জন্যে ইন্দ্রকে আহ্বান করেছিল। ইন্দ্রের স্বভাব হলো বাবা, সবসময় যখন তখন নাচ দেখতো, সুরাপান করত। এখন নাচিয়ারদের নাচ দেখতে দেখতে 9টার সময় যজ্ঞ শুরু হয় মর্তধামে, নিমির কাছে আসতে ভুলে গেছে, নাচে মশগুল। এই বলে দেরি হচ্ছে দেখে হঠাৎ আমার বশিষ্ঠদেবকে নিয়ে নিমি যজ্ঞ শুরু করেছে। 1 ঘন্টা লেটে এসে আমার দেখছে আমার জায়গায় ইন্দ্র অন্য জায়গায় অন্যজনকে নিয়ে যজ্ঞ শুরু করে দিয়েছে। সেই সময় আমার ইন্দ্র রেগে গিয়ে নিমিকে অভিশাপ দিলেন, রে দুরাচার, আমাকে নিমন্ত্রণ জানিয়ে তুই অন্য গুরুকে নিয়ে কাজ করছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, এই মুহূর্তে তোর প্রাণ ছটপট ছটপট করতে করতে তুই মারা যাবি। নিমি মারা গেল ইন্দ্রের অভিশাপে। যেই মারা গেল সঙ্গে সঙ্গে হ্যাগো কি করলো? একটা ছেলে না হলে রাজা কে হবে? সেখানকার ঋষিমুনিগণ চিন্তা করলো, মরা শরীরকে মন্থন করে একটা সন্তানকে জন্ম দেব। মারাকে গিয়েছিল নিমি। নিমির শরীরটাকে 12 জন মিলে ঘি মাখালো, ঘি মাখিয়ে চন্দন দিল, চন্দন দিয়ে হোমযজ্ঞ করলো, হোমযজ্ঞ করে মন্ত্রস্ফুত করলো। এইভাবে মন্থন করতে করতে শরীরটাকে ঘি মাখাতে মাখাতে সেখান থেকে একটা শরীর জন্ম নিল, তার নাম হলো রাজর্ষি শিরোদ্দর জনক। জনকের মেয়ে পেটে থেকে, জনকের স্ত্রীর নাম ছিল সুনয়না, যার সুন্দর নয়ন, তার নাম হলো সুনয়না। সেই সুনয়না এবং রাজর্ষি শিরোদ্দর জনকের রাজত্বকালে 12 বছর অনাবৃষ্টি, বৃষ্টি হয় নাই। গুরুদেব বলল, কেবলমাত্র তুমি যদি ভূমি কর্ষণ করে চোখের জলে ধরিত্রীকে শান্ত করতে পারো, তবে কিনা আজকের বরিশন হবে। হরিবল চোখের জলে যজ্ঞ করে রাজর্ষি শিরোদ্দর জনক প্রজাদের কামনার জন্যে, মঙ্গলের জন্য তিনি লাঙল নিয়ে মাঠে নামলেন। কি করতে? হাল চষতে। রাজা যদি হাল চাষে, প্রজাদের দশা কি হয় গো? প্রজারা কি হাল চষবে? কিন্তু সেই হালটা হাল ছিল না, সেটা কি ছিল মা? 3.5 হাত মানব দেহতে ভক্তির লাঙল দিয়ে, আজকের বৈরাগ্যের ফাল দিয়ে তিনি আজকের কেঁদে কেঁদে লাঙল চালিয়েছিল। লাঙল কিছু দূর 2-3 আঁতর যাবার পরে কি হলো? যারা লাঙল চষেছেন তারা জানেন, 3-4টে আঁতর যাবার পর 4টের মাথায় এসে থেমে গেল লাঙল। সেই লাঙলের ফালে কি উঠল? পৃথিবীর মেয়ে ধরিত্রী, অর্থাৎ শীতে 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 করে কেঁদে উঠেছে। এবার বলবেন, মাটির নিচে কেউ বাঁচতে পারে? এটা এখনকার বিজ্ঞানের কথা। তখনকার দিনের মানুষ না খেয়ে 1 দিন 2 দিন 10 দিন 4 দিন থাকতে পারত। তুমি যদি হরিবল সত্যিকারের হরিনাম করে এবং তুমি যোগ সাধনা করো, তুমি শূন্যে ভেসে থাকতে পারবে, তোমার সে ক্ষমতা হবে। ক্ষমতার অর্জন করে মাটির নিচে পৃথিবীর মেয়ে বেঁচে ছিল। সেখান থেকে লাঙলের ফালে উঠল কার? ধার্মিক রাজা রাজর্ষি শিরোদ্দর জনক, নিবিড় মন্থনকারী সন্তান। সেই সন্তানটা নাম হলো জনক রাজা। সেই রাজা আদর্শবান, তার মেয়েকে কি শিক্ষা দেবে মা? খারাপ দেবে? ভালো নিশ্চয়ই দেবে। আদর্শ শিক্ষা শিক্ষিত হয়ে আমার এসেছে সীতা। যখন রামচন্দ্র লক্ষণ ঠাকুর বনবাসে যাচ্ছে, সেই সময় অভাগিনী ছুটতে ছুটতে সে স্বামীর চরণ আছাড় খেয়ে পড়ে বলছে, আমায় তুমি ফেলে যেও না, আমায় তুমি ফেলে যেও না। শীতে তোমাকে মানায় না,
তুমি সহ্য করতে পারবে না, তুমি থাকো, মাকে সেবা করো, বাবার এই দশা, তুমি যেও না। ওগো স্বামী, তুমি ভাবলে কি করে তোমাকে ছাড়া আমি থাকি? তুমি ভাবলে কি করে তোমাকে ছাড়া? সীতার চোখের জল দেখে অবিচল রামচন্দ্র সঙ্গে করলেন। তিনজন চলে যাচ্ছে, সেই সময় কে যেন গেয়ে উঠল, কি ওগো রাজার দুলালি সীতায়া আজ বনবাসে যায় গো, রাজার দুলালি সীতে বনবাসে যায়। রাজার দুলালি সীতা আজ বনবাসে যায় গো, বনবাসে যায়। ও গো রাজার দুলালি সীতে বনবাসে যায় গো, রাজার দুলালি সীতা বনবাসে যায়। রাজার দুলালি উলুধ্বনি মার, উলুধ্বনি, হরিবল হরিবল হরিবল। বনবাসে যায় গো, বনবাসে যায়। রাজার দুলালি সীতা বনবাসে যায় গো, বনবাসে যায়। অনেক জ্ঞানীগুণী ভক্ত এসেছেন, একটা প্রশ্ন রেখে যাই। রামচন্দ্র সব জায়গায় ভালো করেছে, 3 মাসের অন্তঃসত্ত্বা সীতাকে জোর করে বনবাসে পাঠালো কেন? এটা কি অন্যায় নয়? বালি তার কি দোষ ছিল অন্যায়ভাবে তুই হত্যা করলি? এই প্রশ্নের অ্যান্সারটা মাঝখানে দিচ্ছি। আমি কিন্তু প্রশ্ন করি না কেন, এখানে যে কজন কীর্তনিয়া আছেন বা যেভাবে এসেছেন, বাবুরা যেভাবে এসেছেন, এখানে আমার ভয় করছে কীর্তন করব কি। তবে গুরু কৃপায় কি বলা আপনারা বলিয়ে নিচ্ছেন, তাই বলছি। তোমার ঘরের বউকে 3 মাস অন্তঃসত্ত্বা যদি তাড়িয়ে দিই, তাহলে তোমাকে সমাজ মেনে নেবে না, তোমার বাবা মেনে নেবে না, তোমার মা মেনে নেবে? তাহলে তুই কোন আক্কেলে তুই তোর বউটাকে? তারও কারণ আছে, তবে তো তিনি ভগবান। হরি বল। চলে গেল 3 জন। নিতাই চাঁদের দেখুন, আমি যেখান থেকে ধরে এসেছি সেখানে ফিরবো, মনে করবেন না আমি রামায়ণের গল্প করছি। আস্তে 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 গঙ্গাটা পার হলো। কার দায়িত্ব ছিল? গুহক চণ্ডাল। সেখানকার গুহক চণ্ডালের একবার শরীরকে ভালো করেছিল মাধব পাটুনি। যারা পারাপার করে তাদের পাটুনি বলে। এই মাধব পাটুনি যেদিন পারাপার করবে মা, সেদিন ওই গুহক চণ্ডালের কাছে চেয়ে নিয়েছিল, জমিদার বাবু কি তোমার কাছে একটা জিনিস পাওনা আছে, তুমি দেবে বলো। বলে কি চাই তোর? ওরে মাধব, তুই যা চাইবি তাই দেবো, দেবে তুমি? বলছে হ্যাঁ, আজকের শুনেছি রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ পারাপার হবে। এই ঘাটে অনেক বাবুর নামি দামি নৌকা আছে, আমি মাধব পাটুনি গরিব, আমি ভাঙা নৌকা। আজকের আপনার কাছে এই আশীর্বাদ চাইছি, এই ঘাটে যেন কেবলমাত্র আমার নৌকা ছাড়া কারোর ভালো নৌকা না থাকে, আমি পার করব। তা মা, তোমার দেহটা তো নৌকা, পার করবে না? সেদিন গুহক চণ্ডাল সারা রাত ধরে রামায়ণ রচনা করে, রামায়ণ পাঠ করে শান্তি দিয়েছিল। রাম লক্ষ্মণ সীতা সব শ্রবণ করেছিল। আস্তে আস্তে সেই মাধব পাটুনিকে এই আশীর্বাদ দিল, আজকে সমস্ত নৌকা আমি প্রত্যেকে অনুরোধ করবো তোরা চলে যা, কেউ থাকবে না, একমাত্র তোর নৌকাটাই দিয়ে তুই পারাপার করে দিস। এইভাবে রামচন্দ্র লক্ষ্মণ সীতা পেরিয়ে গেল। পেরিয়ে গিয়ে মাধব পাটুনিকে উদ্ধার করলো। উদ্ধার করার পরে চলে যাচ্ছে বন সেবন, চারিদিকে গেল। মাঝখানে জানতে পারলো একটা হরিণ মারা গেছে। হরিণটাকে লক্ষ্য করে সীতা বলল, আজকের আমাদের কপাল পুড়েছে। স্বামী বলছে কি হয়েছে? বলে আমার মনে হয় আমার শ্বশুর অর্থাৎ তোমার বাবার বেঁচে নেই। রামচন্দ্র চলে যাওয়ার পরে পুত্রের শোক, সেখান থেকে শোক পেয়ে সেদিন থেকে দশরথ হারাম হারাম করতে করতে মারা গিয়েছিল। ওই বনবাস চলাকালীন
বাবার মার গলায় কাঁচা করেছিল, 1টি মাস নিষ্ঠার সাথে ভগবান দেখিয়েছিল ওরে 7 দিন নয়, 8 দিন নয়, 13 দিন নয়, 1 মাস অভিসান্ন খেয়ে ব্রহ্মচর্য পালন করে যে বাম্মার উদ্দেশ্যে জল তুলসী ছেলেরা দেয়, সেই বাম্মার উদ্দেশ্যে জল তুলসী দিলে তবে সেই ছেলে উদ্ধার হয়, সেই বাম্মা উদ্ধার হয়, সেই ছেলে ধন্য হয়ে যায়, তাকে আশীর্বাদ করে স্বর্গ থেকে, এবং সেই ছেলে জীবনে আর কোনোদিন পিছন ফিরে তাকাতে হয় না, তার উত্তর বৃদ্ধি পেয়ে যায়। এত কিছু বলা সত্ত্বেও আমরা নিজেদের সুবিধার জন্য এখন 13 দিনে চলে এসেছি। এরপরে দেখবেন 3 দিনে আসবে, তারপরে দেখবেন গলায় কাঁচা উঠে গেছে, ওই মাথাটা ন্যাড়া হয়ে কোনো রকম। বাবুদের বলি একটা জিনিস বলি, মায়েদের বিশেষ করে বলি, মা সাদ্যর বাসরে যাবেন না, সাধ্যের কিছু খাবেন না। নিমন্ত্রণ দেওয়া উচিত, নিমন্ত্রণ দেবেন কিন্তু চলে আসবেন দেখা করে, খাবেন না। এক, বাবাদের যদি বলি, যে বাসরে বাম্মা মরে গেছে, যাদের মরে গেছে তারা যদি নিরামিষ রান্না করে, সাত্বিক রান্না করে, সেখানে সেবা পাবেন। আর যদি ভেজাল দেয় সেখানে নমস্কার করে। সমাজে থাকি তো মানতে হয়, এখন তো ওটা না হলে আবার নাম হয় না, তার নাম কিনতে হবে না, একজন অন্তত তার কাছে কেন, তোমার বাবা উদ্ধার পাবে, নচেত নয় ভূত পেত হয়ে ঘুরবে। জয় রাধে। আন কথা বলে যদি অপরাধ দিয়ে থাকি ক্ষমা করবেন। এই বলে মা চলে গেল পঞ্চবটির বনে। পঞ্চবটির বনে যেই গেছে, টনক নড়েছে লঙ্কেশ রাবণ। রাবণ শুনেছে বিশ্বস্ত সূত্রে 2টো সাধু এসেছে আর একটা তড়িৎ প্রতিমার মতো সুন্দরী মেয়ে এসেছে, দেখতে খুব সুন্দরী। সেই সুন্দরী মেয়েটা পঞ্চবটির বনে পাতার কুঁড়ে ঘর করে অন্তঃপুরে বিষ্ণুকে উপাসনা করছে, আর এদিকে লক্ষ্মণ ঠাকুর পাহারা দিচ্ছে, আর রামচন্দ্র সামনে নদীতে গেছে স্নান করতে। ঠিক সেই মুহূর্তে লঙ্কেশ রাবণ পাঠিয়েছে শূর্পণখাকে। শূর্পণখাকে রাবণের ভগ্নী। এই ভগ্নী বিবাহ করেছিল কাকে? লিখে নেন, বিদ্যুৎ জীবা। বিদ্যুৎ জীবাকে বিবাহ করার পরে বিদ্যুৎ জীবাকে লঙ্কেশ রাবণ নিজে হাতে মেরে দিয়েছিল। তার কারণ আছে, কেন? বিদ্যুৎ জীবা ছিল রাক্ষস কুলের অংশ। সেই বাবা ঠিক করেছিল এই ছেলের সাথে যদি শূর্পণখার বিয়ে দিতে পারি তাহলে লঙ্কা রাবণ ওকে বধ করে আমরা লঙ্কা, সোনার লঙ্কা জয় করে সেখানে আধিপত্য বিস্তার করব। তাই কায়দা করে বিদ্যুৎ জীবার সাথে ওই শূর্পণখা। এটা যখন জানতে পেরেছে, যার ক্ষমতা আছে রাবণের বাবা সমস্ত 33 কোটি দেবদেবীকে যে নামিয়ে আনতে পারে, যার ক্ষমতা এত, তার কাছে কি বিদ্যুৎ জীবা যদি ইয়ার্কি করে তাকে ছেড়ে দেবে? নিজের হাতে বধ করেছিল। সেদিন শূর্পণখা দাদার চরণে কেঁদে কেটে বলেছিল, তুমি আমার স্বামীকে বধ করেছো, আমি আজকে শাঁখা সিঁদুর ত্যাগ করলাম, বিধবা হয়েছি, আমার জীবনটা কি করে চলবে? সেদিন লঙ্কেশ রাবণ শূর্পণখাকে মাথায় হাত দিয়ে স্পর্শ করে বলেছিল, ওরে ছোট্ট বোন আমার, আমি তোকে আশীর্বাদ করছি যে কদিন লঙ্কায় রাবণ থাকবে সেদিন, সে কটা দিন তোর কোনো অভাব থাকবে না, তোকে আমি সারা জীবনে মেয়ের মতো প্রতিপালন করে যাব, কথা দিলাম। তাই অনুচর এসেছে, পাঠাচ্ছে আমার শূর্পণখাকে। শূর্পণখা নাম কেন? ছাট ছাট করে নখ বড় হয়ে যাবে। সেই নখ যদি তোমার শরীরে একবার আঁচড়ে দেয় না, তুমি একদম হরিবোল হয়ে যাবে। সেই শূর্পণখা যাচ্ছে কোথা? পঞ্চবটির বনে। পঞ্চবটির বনে গিয়ে হঠাৎ কি করছে? দেখতে যাচ্ছে কে কে আছে। আর এদিকে আমার হরিবল হরিবল, এদিকে সীতা আমার অন্তঃপুরে পর্ণকুটিরে ভজন সাধন করছে। লক্ষ্য করুন, আপনারা ভজন সাধন করুন, কার্তিক মাস সেই নামটা করুন, শ্রী বিষ্ণু আমার, শ্রী বিষ্ণু আমার, নয়ন অভিরাম তোমারে সাজাবো আমি দিয়ে মনোপ্রাণ। শ্রী বিষ্ণু আমার নয়ন অভিরাম তোমারে সাজাবো আমি দিয়ে মনোপ্রাণ। ওগো শ্রী বিষ্ণু আমার নয়নাভিরাম তোমারে সাজাবো আমি দিয়ে মনোপ্রাণ। শ্রী বিষ্ণু আমার নয়ন অভিরাম তোমারে সাজাবো আমি দিয়ে মন প্রাণ। ওগো শ্রী বিষ্ণু আমার নয়নাভিরাম তোমারে সাজাবো আমি দিয়ে মনোপ্রাণ। গলে দোলে ফুলমালা নয়ন অভিরাম। ওগো গলে দোলে ফুলমালা নয়নাভিরাম। গলে দোলে বনমালা নয়ন অভিরাম। ওগো গলে দোলে বন ফুলমালা নয়নাভিরাম। শ্রী বিষ্ণু উলুধ্বনি হরিবল হরিবল নয়নাভিরাম তোমারে সাজাবো আমি দিয়ে মনোপ্রাণ। নয়ন
তোমারে যাব আমি দিয়ে মনস্কার। এইভাবে অন্তরপুরে পাতার কুঁড়ে ঘরে সীতা আমার রাজস্বী শিরোধ্বজকের কন্যা নিজের স্বামী এবং ছেলের মতো দেওরকে রক্ষা করার নিমিত্তে বিষ্ণুকে ফুলদুল্প দিয়ে পুজো করছে। সেই মুহূর্তে গেল অনুচরকে শূর্পণখা গিয়ে চংমং করতে করতে হঠাৎ এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে কেউ কোথাও নাই, কিন্তু পূজা পাঠের একটা সংকেত ধ্বনি এবং ধূপের গন্ধ, সুন্দর বনের গন্ধ, ফুলের গন্ধ আসছে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে সেই পর্ণকুটিরের সামনে গেছে। পর্ণকুটিরের সামনে যেই গেছে, লক্ষ্মণ ঠাকুর কি করছে, আস্তে আস্তে সে আমার কি করছে, ধনুকটাকে দড়ি দিয়ে ভালো করে বাঁধছে, তীরের ফলাটা শান দিচ্ছে। সেই সময় ভেতরে কে আছে লক্ষ্য করবেন বাবা, কিছু মনে করবেন না। লক্ষ্মীর জায়গা সবসময় অন্তর্জগতে, কিন্তু আমরা কি করি, ছেলে থাকবে বাড়িতে, বউ যাবে চাকরিতে। যদি চাকরি পায় বা আমার যাবে, কিন্তু রক্ষা করতে হবে আমার স্বামীকে। যতক্ষণ তোমার প্রাণ আছে লক্ষ্মীর জায়গা লক্ষ্মীকে রেখে তুমি বাইরে বেরো, যাতে তোমার সংসারটা ঠিক হয়। সীতাকে তো বলতে পারতো তুমি বাইরে থাকো, আমি ভেতরে যাই, কিন্তু সীতা অন্তর্জগতে লক্ষ্মণ ঠাকুর বডিগার্ড মানে পাহারা দিচ্ছে, আর রামচন্দ্র গেছে স্নানে। ভালো করে শুনবেন, শুনে নে। এই অবস্থা দেখতে দেখতে হঠাৎ শূর্পণখা আমার গিয়ে হাজির হয়েছে। হাজির হয়ে যেই দেখেছে মা কাকে প্রথম দেখেছে, আমার সেই পুরুষটাকে, যে পুরুষকে নয়নে নয়নে বানে বরিশনে তাহাত জন্মিল পি। কে তুমি? বদনে বদনে বাক্যা আলোপনে তাহাত জন্মিল রি। হৃদয়ে হৃদয়ে প্রেম পরশনে তাহাত জন্মিল তি। প্রীতি প্রীতি কিরীতি মূরতি হৃদয়ে নাগল সে। পরাণ চলে যায় পিরিত না ছাড়ে, এমন পিরিত গড়িল কে। ওগো পরাণ চলিয়া যায়, পরাণ চলিয়া যায়, বলো বলো এমন প্রীতি, বলো বলো এমন প্রীতি, বলো গড়িল কে। ভালো করে ধ্যান সে শুনবেন। দেখতে গেছে কে কে আছে, পরিচয় নিয়ে দাদার কাছে বলবে, এখন দেখি ভালোবেসে ফেলেছে। কাকে? লক্ষ্মণ ঠাকুরকে। কে? শূর্পণখা। এমন সুন্দর পুরুষ জীবনে আমি দেখি নাই। আহারে, যেন বনের সদ্য ফোটা ফুল, যেমন সুঠাম সুন্দর, তেমন তার স্বাস্থ্য, তেমন তার দেহের গড়ন, তেমন তার নাকখানি। মনে মনে ভালোবেসে ফেলে শূর্পণখা চিন্তা করছে, যদি আমার স্বামী হতো, দিনগুলো ভালো যেত। আমি মনে মনে ঠিক করলাম, বিবাহ যদি করতে হয় দাদাকে গিয়ে বলবো, এই পুরুষের গলায় বরমাল্য দেব। আপনার নাম? লক্ষ্মণ ঠাকুর। তুমি কে দেবী? আমি হলাম লঙ্কা রাবণের স্নেহের ভগ্নী, আমার নাম শূর্পণখা। একটা কথা বলি ঠাকুর। ছোট ঠাকুর। হ্যাঁ বলো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে আমি বিবাহ করতে চাই। লক্ষ্মণ গেল রেগে। আমি এসেছি পাহারা দিতে, প্রভুর সেবা করতে, ভগবান রামচন্দ্রের সেবা করতে সেবক হয়েছি আমি। আমি ভক্ত, ভগবান গেছেন স্নানে, তাকে সেবা করার ব্রতী নিয়েছি। 14 বছর নারী মুখ দেখবো না, 14 বছর আহার করবো না, 14 বছর আমি। ভালো করে শুনবেন, 14টা বছর নারীর মুখ দেখেনি বাবা। 14টা বছর তিনি আহার করেনি, 14টা বছর ঘুমায়নি। তবে তো ইন্দ্রজিৎকে মেরেছিল। ওদিকটা প্লটটা আলাদা। হরিবল। তাই আমি প্রতিজ্ঞা করেছি, আর তুমি বনের মধ্যে কে এমন এসে আমাকে বলছে বিয়ে করতে হবে। একবার বলেছে আমাকে, তোমাকে বিয়ে করা ভালো লাগে না, আমাকে তুমি বিবাহ করো। এর মধ্যে 2বার থেকে 3বার যেই বলেছে, আমার লক্ষ্মণ ঠাকুরের হলো রাগ। ভালো করে শুনবেন প্রত্যেকটা পয়েন্ট। এই রাগ থেকে কি হচ্ছে দেখুন, যেই ক্রোধ আর হিংসা, এই হিংসা যেই এসেছে সঙ্গে সঙ্গে তীর ধনুক উঠিয়েছে। ধনুকের সাথে তীর যোজন করে সঙ্গে সঙ্গে বলছে, তবে রে শয়তানি রাক্ষসী, আমাকে তুই বিয়ে করতে এসেছিস, তোকে দেখাচ্ছি মজা। সঙ্গে সঙ্গে এমনভাবে চালিয়েছে মা, এটা গেল এটা গেল। তা মেয়েদের সুন্দর এই চোখ, নাক আর যদি কান কেটে চলে যায়, সেই মেয়েটা সুরূপা ছিল, হয়ে যাবে কুরূপা। এত সুন্দর বুঁচি হয়ে গেছে, মানে নাক কান চলে যেই গেছে, সঙ্গে সঙ্গে আমার কি নাক ধরে কান ধরে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কে আছো? বিচার করো আমায়। আমি নারী, একটা পুরুষকে ভালো লাগতেই পারি, বিয়ে করার কথা বলতেই পারি, তা বলে আমার নাক কান কেটে দেবে, এই দশা, এইভাবে শাস্তি দেবে, আমাকে কেউ জীবনে আর বিয়ে করবে না। যেই বলেছে কে আছো, আমি একটা পুরুষকে ভালোবেসে বিয়ের প্রস্তাব দিতেই পারি। কি পারে তো বাবা, একটা মেয়েকে একটা ছেলের ভালো লাগতেই পারে, তাই বলে তুই মুখে অ্যাসিড মারবি?
এ তো অ্যাসিড মারার মতো। নাক কান চলে যেই গেছে, বিচার চাইছে। বিচার কি করবে? সেই সময় মর্যাদা পুরুষোত্তম রাম স্নান সেরে ধীর পদক্ষেপে গলায় বসনে পড়ে সঙ্গে সঙ্গে তিনি ধীর পদক্ষেপে আসছে। বনের মধ্যে যেন সিক্ত শরীরের মধ্যে বিচ্ছুরিত হচ্ছে আলোর ছাটাই। আজ পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র ধীর পদক্ষেপে যখন এসেছে, ছুটতে ছুটতে নাক কান কাটা সেই ছুরপোনাকা গিয়ে বলছে, আপনি কি? বলে, হ্যাঁ আমি রামচন্দ্র, আপনার কাছে এসেছি, আপনি আমার বিচার করে এরই একবার বিধানে বলে দিন। ওগো প্রভু রামচন্দ্র, তোমার নিকটে আমার এই আস্তে 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 আপনার নিকট আমার এই মিনতি, আপনি আমাকে বিচার করে সঠিক সিদ্ধান্তে পৌঁছে দেন। কি হয়েছে দেবী? দেবী দেবী বলে ডেকে থাকো যদি, তাহলে এই বিচারটা আপনাকে করতে হবে। আমি আপনার ছোট ভাই লক্ষণকে বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু সঙ্গে সঙ্গে আমার এই দশা করে দিয়েছি। আমি একবার বলেছি, দুবার বলেছি, তিনবারের মাথায় তীর ধনুক দিয়ে আমার এই দশা করেছে। আপনি বিচার করো, আপনি বিচার করো। দেবী তুমি কেঁদো না, আমি কথা দিচ্ছি, কেউ কিছু মনে করবেন না। বাবা ক্ষমতা আছে বলে তার ছেলেকে অন্যায় করলে সাপোর্ট করা যায়? ধরুন আমি এই অঞ্চলের একটা মাতা, আমার ছেলে চুরি করে বেড়াচ্ছে, বলবো তুই চুরি কর? রামচন্দ্র চিন্তা করলেন যে আমাকে যারা ভগবান বলে মানে, আমার ভাই লক্ষণ অপরাধ করেছে, একটা মেয়ে বলতেই পারি তোমাকে আমি বিয়ে করতে পারবো, বিয়ে করতে চাই, ভালো লেগেছে, তা বলে তুই তাকে তাড়িয়ে দে, ছড়িয়ে দে, নাক কান কেটে দিবি? এ তো অন্যায়। এই বলে যখন চিন্তা করছে তখন কি করলো? ভালো করে শুনবেন। রামচন্দ্র চিন্তা করছে আমার ক্ষমতা আছে বলে আমি ক্ষমতার অপব্যবহার করতে পারবো না। অতি স্নেহে বশবর্তী হয়ে যদি আমি অন্যায়কে অন্যায় প্রশ্রয় দিই, তাহলে এটা আমার ক্ষমা হবে না। এই বলে সঙ্গে সঙ্গে রামচন্দ্র দেবীকে আস্তে আস্তে নিয়ে গিয়ে লক্ষণ ঠাকুরের বাসায় নিয়ে গেছে, মানে পর্ণকুটিরে নিয়ে গেছে। সীতা আমার ভেতরে পুজো করছে, নিয়ে গিয়ে লক্ষণকে বলছে, ছোট দাদা এই মেয়েটাকে চিনিস? বলে একটু আগে এসেছিল। হ্যাঁ, কি হাল করেছিস? বলে নাক কান কেটে দিয়েছি। কি অপরাধটা কি? বলে আমাকে বিয়ে করতে চেয়েছে। একবার বলেছি দূর হয়ে যাও, তিনবার বলেছি চলে যাও, চারবারের মাথা সহ্য করতে না পেরে আমি নাক কান কেটেছি। ভুল করেছিস, নাক কান কেটে একটা মেয়েকে ভুল করেছিস, এটা তোর অন্যায়। তাই শোন, আমি তোকে অভিশাপ দিচ্ছি। আগত সত্য ত্রেতা, এটা ত্রেতা যুগ, দাপর যুগে, তারপরে কলিযুগ, তুই হবি নিতাই, আমি হব গৌর। আগত কলিযুগে এই মেয়েটাই দেহত্যাগ করবে, মরে যাওয়ার পরে মুদির ঘরের বেশ্যা হবে। বেশ্যা ওই সুরধ্বনি গঙ্গায় জল নিতে যাবে, জল নিতে গিয়ে কাঁকাল থেকে কলসিটা পড়ে যাবে, কলসিটা পড়ে গিয়ে তলাটা ফেটে যাবে, কিন্তু কানা নষ্ট হবে না। সেই কানা থেকে আবার পুনরায় কলসির জন্ম হবে। আর তুই যে ক্রোধ আর হিংসা করেছিস তার থেকে দুটো জন্ম নেবে, দৈত্য এবং অসুর। অসুর প্রবৃত্তির দুটো দৈত্য জন্ম নেবে, তাদের নাম হবে জগাই আর মাধাই। এই কুঁদির ঘরের বেশ্যা সেদিন কলসির কানা তোর মেরে মুখে নাম থাকলো, সেদিন তোর কপাল ফেটে যাবে, সেদিন রক্ষা করার ক্ষমতা। হরিনামে কাজ হবে, হরিনামে কাজ হবে না। মালা নিয়েছ, ঝোলা নিয়েছ, স্বরূপ করেছ, কিন্তু আল ঠেলে অন্যের ধান জমি তুমি কেটে নিচ্ছ, বলে এটা আমার জমি। কেন আল ঠেলে গেছে? নিরামিষ খাচ্ছ, কার্তিকী ব্রত করেছো, একাদশী করেছো, দিন রাত শাশুড়িকে পিষে মারতেছ, মরিস না কেন, মরিস না কেন, মরিস না কেন? এইরাম ভাব যাদের, যে মেয়েদের দেখবেন হরিনাম মালা ঝোলা নিল, কার্তিকী ব্রত করলো, তার কাজ হবে না। সবাইকে সম্মান দিয়ে, বাঁচার অধিকার দিয়ে, সবাইকে স্নেহের বশবর্তী হয়ে যার যেমন কর্তব্য তাকে তেমন সম্মান দিয়ে যদি একবার হরিনাম করে, সেই হরিনামে কাজ হবেই হবে। তাই আসুন, সেই হরিনামটা করেছিল কে? আজকে লীলা, আজকে পালা, কার্তিকী ব্রত। কার্তিকী ব্রত করে যারা পেয়েছে তারা কারা? একদিন প্রশ্ন করছে কে? সত্যভামা। কৃষ্ণের 16,108টা। এই 16,000 কী করে হলো, 100 কী করে হলো সেটা বলবো। এই 8টা কী করে হলে, তার মধ্যে দুটো বলবো, আর বলা সময় হবে না, 3টের সময় আমার দাদা আসছে। তাহলে লক্ষ্য করুন কি হলো। একদিন সত্যভামা প্রশ্ন করেছে, হরিবল হরিবল, যে আমি তোমাকে স্বামী রূপে পেলুম কি করে? তুমি নাকি ভগবান, তুমি নাকি ভগবান, তোমায় সবাই তুলসী দিয়ে পুজো করে, চোখের জল দিয়ে, হে প্রভু কৃষ্ণ তুমি তোমার চরণে রাখো। তুমি যদি ভগবান হবে, আমার কি এমন কর্ম আছে তোমাকে আমি স্বামী রূপে পেলাম? তুমি করুণা করে আমায় খুলে বলো, কিভাবে আমি তোমায় কিভাবে আমি তোমায় স্বামী রূপে পেলাম? ওগো কৃষ্ণ ভগবান
সত্যভামা, তুমি সত্যি জানতে যাও কি করে আমাকে ভগবান, আমি কৃষ্ণ, তুমি আমাকে কী হয়েছো, স্বামী রূপে পেয়েছো? আজকে নতুন লীলা, ভালো করে শুনবেন। বলছে হ্যাঁ জানতে চাই, আমার কি এমন গুণ আছে, কি এমন করেছি কর্ম? বলে তুমি একটা কার্তিকী ব্রত করেছিলে, কার্তিকী ব্রতে এত ফল? বলছে হ্যাঁ। নিয়ম সেবার মাস যারা করেছেন মা, এইরকম সত্যভামার মতো কৃষ্ণকে স্বামী রূপে পাবেন। কিন্তু তার মধ্যে যদি ভেজাল থাকে আমি বলতে পারবো না কি হবে। হরি বল হরি বল। তাই সত্যভামা শুনছে আর কৃষ্ণ বলছে, সত্যভামা শুনছে। আপনারা এবার শুনুন কি করে কার্তিকীর ব্রত করে কৃষ্ণকে স্বামী রূপে পাওয়া যায়। এর আগের জন্মে তুমি ছিলে একটা নারী, এর আগের জন্মে তুমি ছিলে একটা নারী। সেই নারীর নামটা কি লিখে নেন? গুণবতী। বাবার নাম শিব শর্মা। বাড়ি কোথায়? হরিদ্বারে। হরিদ্বারে বাড়ি, হরিদ্বারে গঙ্গার তটে সুন্দর কুলুকুলুনাথ। সেই সময় তুমি প্রতিদিন গুণবতী, গুণ যার থাকে তার নাম গুণবতী, রূপ যার থাকে তার নাম রূপবতী, ধন যার থাকে তার ধনবতী। আস্তে আস্তে সেই গুণবতী গুণের সমাহার সমান করে সে প্রতিদিন ভগবানকে ডাকে। কি বলছে? রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওগো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওগো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে আর জীবনে জীবনে মরণে জীবনে জীবনে আমাদের ইয়ারে গতি নাই। আর জীবনে মরণে তুমি, জীবনে মরণে তুমি আরে নাহি মো যুগল কিশোর। ওগো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। যমুনার তীরে, যমুনা 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 তীরে তমালের বন, সেই মধুর বৃন্দাবন। এটা ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, পুণ্যভূমি। ভাগবতের কথা আলোচনা, গীতার কথা আলোচনা, বৃন্দাবনের কথা আলোচনা, কৃষ্ণের আলোচনা। তাই পুণ্যভূমি, ধর্মভূমি, ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। সেখান থেকে ভোগী পক্ষের দলে না যোগ দিয়ে ত্যাগী পক্ষের দলে যোগ দিয়ে একবার কৃষ্ণ নাম বলতে বলতে চোখের জলে তোমরা। তাই বলছে যমুনার তীরে কদম্বে রোপণ, রতনবে দৃঢ়মূলে বসাবে মন। আর নয়ন ভরিয়া শুধু, নয়ন ভরিয়া শুধু করি দর্শন যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ হরিবল হরিবল হরিবল। কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। হরিদ্বারে তোমার বাবা এত শিক্ষা তোমাকে দিয়েছিল, তোমার নাম গুণবতী। তুমি প্রতিদিন কার্তিকীর ব্রত করে ভগবানের চরণ সেবা করছিলে। করতে করতে হঠাৎ কি হলো, তোমার বাবার নাম দিকে দিকে চর্চা শুরু হলো। খুব সুন্দর গুরুদেব, বেদ বেদান্ত সিদ্ধান্ত। সেখানে গেলে কোনো মানুষ ভগবানকে না পেয়ে থাকে না। হরিদ্বারে ওপরে বদরিকা, বদরিকা থেকে নেমে এসেছে। হরিদ্বারে যারা ঘুরতে গেছে মা, ওপরে পাহাড়, এই বদরিকা থেকে একটা ছেলে নেমে এসেছে, তার নাম চন্দ্রদত্ত। ভালো করে শুনবেন। চন্দ্রদত্ত এসে শিব শর্মার কাছে বলছে, ওগো গুরুদেব, আমি শুনেছি আপনার কাছে যারা এসে শিষ্যত্ব গ্রহণ করে তাদের কিন্তু ভগবান বিমুখ হয় না, ভগবান করুণা করে এমন কেউ আর নাই, আপনি আমাকে শিষ্যত্ব গ্রহণ করুন। চন্দ্রদত্ত বদরিকা থেকে নেমে এসে হরিদ্বারে শিব শর্মার কাছে শিষ্যত্ব নিল, কানে মন্ত্র নিল। দীক্ষা সবার হয়েছে মোটামুটি, এখানে আর বেশি করে বলবো না। দ্বি শব্দে দান করা, স্কা মানে স্কালন করা। অশুভ শক্তিগুলো চলে যাবে, শুভ শক্তি যখন প্রবেশ করবে। বেলুনে ফুঁক দাও তবে না বেলুন ফুলবে,
খালি জায়গা হরিবল, এখানে ভর্তি আছে নোংরা ময়লা অশুভ শক্তি, তাকে তাড়াতে গেলে শুভ শক্তি কানে প্রবেশ করলে অশুভ শক্তি চলে যাবে। প্রমাণ কোথায়? ভাগবত সংস্কৃত শ্লোক একটা বলছে, প্রলয়ঙ্গী গমিষ্যন্তি শ্রীমদ্ ভাগবত ধনে কালে দোষা ইমে সর্বসিংহ শব্দাদ বৃকাইব। সংস্কৃত শ্লোক মানেটা বলে দিচ্ছি। একটা বনের মধ্যে যদি সিংহ গর্জন করে, নেকড়ে পলায়ন করে, তাই তোমার দেহটা একটা বন, এই বনের মধ্যে যদি ভাগবত রূপী সিংহের গর্জন কান দিয়ে প্রবেশ করে, তোমার ভেতরে যত সব নেগড়ের দল আছে, নেগড়ে মানে আমি মানি, আমি গুণী, আমি ধনী, আমি দেখে নেব, আমি মস্তান, আমি দেখে নেব, সমাজের কাম ক্রোধ লোভ, এই সব নেগড়েগুলো ভাগবত রূপী সিংহের ধ্বনি কান দিয়ে হৃদয় ভূমিতে প্রবেশ করলে আস্তে আস্তে নেগড়েগুলো সেই ভয়েতে তারা, তাহলে হরিনামের ধ্বনি কানে নিলে ভালো না খারাপ, সৎসঙ্গ করলে ভালো না খারাপ? এই সৎসঙ্গের কথা যখন মনে পড়েছে একটা ছোট করে প্রমাণ দিই, সুন্দর করে বুঝে নেবেন। জীবনে আর কোনো দিন বাবুদের সঙ্গে মিশবেন বই, বাবুদের সঙ্গ ত্যাগ করবেন না, পিছন পিছন সেটে থাকুন, তবে যেটুকু সংসার থেকে বাঁচিয়ে সময় পাবেন। মনে থাকবে? মায়েদের একদম নিজের করে বলছি মা, এই হাতামারি পূর্ব হাতামারি আজকে মানে 17 থেকে 18 বছর, গত বছর শুধু বাদ দিয়েছিল, এই 18-19 বছর হয়ে গেছে, গত বছর শুধু বাবুরা আমাকে ডাকেনি। কিন্তু মনে আর বেশি দিন হবে না, একদম টাকা দিতে চায় না, অন্য জায়গা থলে ভর্তি করে দেয়। আর আমার বেলা যেটা দেয় চলে যাচ্ছে। ভালো থেকো, ভালো থেকো, সুন্দর থেকো, আরও এগিয়ে নিয়ে যাও, আরও নামি দামি কীর্তনিয়ে আনো, তবে সেই যেন কিছু পাও, এটাই আমার অনুরোধ। হরিবল হরিবল। সবাই সুন্দরভাবে পরিবেশন করবেন, করুক, এই আশা আমার আকাঙ্ক্ষা, আর কিছু চাই না। কমিটির আমার উদয় মামা এবং তার সাথে যারা আছেন, শরীর স্বাস্থ্য ভালো থাকুক, যারা চাঁদা দিয়েছেন, ডোনেট করেছেন 35-36 হাজার, তাদের আরও ইনকামের জায়গাটা বেড়ে উঠুক, আমি মাধবের কাছে কামনা করি। আর কিছু চাই না বাবা। এই সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়